ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা এই অধ্যায়টা শুরু করব 13 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ। তো এই উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টারটা খুব সোজা, এর আগেও অনেকবার তোমরা উৎপাদকে বিশ্লেষণ করেছো। তো সেই রকমই উৎপাদকে বিশ্লেষণ আছে, কিন্তু এবারে একটু বড় এবং একটু হার্ড হবে। তো আমরা একদিক থেকে করে যাব, তাহলে বুঝতে পারবে। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য কয়েকটা সূত্রের প্রয়োজন হবে, যে সূত্রগুলো আমি আগে লিখে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি এখানে। যেমন উৎপাদক বিশ্লেষণের প্রথম যে সূত্রটা আছে, যেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে এ স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার ইকুয়াল টু, তো এর সূত্রটা হবে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এই দুটো তো বীজগণিতিকের সাধারণ সূত্র, প্রাথমিক সূত্র। এবার 3 নম্বর সূত্রটা আসছে যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত হবে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি। তারপরে আরেকটা সূত্র আসছে যে এ কিউব প্লাস বি কিউব, এর সূত্রটা কি হবে। তো এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হবে এ প্লাস বি, এ প্লাস বি, যেহেতু এখানে প্লাস আছে তো এখানে প্লাস থাকবে, কিউবের সূত্রে এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে। আর দ্বিতীয়বার কি হয়ে যাবে, মাইনাস এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। দেখো ফরম্যাটটা দেখো, এখানে প্লাস ছিল এখানে প্লাস, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে, বাকিগুলো সব প্লাস। এবার 5 নম্বর সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, যেটা হচ্ছে এ মাইনাস বি, যেহেতু এখানে মাইনাস আছে এখানে মাইনাস হয়ে গেল, আর এখানে হয়ে যাবে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। যেহেতু এখানে মাইনাস দিয়েছি তাই এখানে প্লাস, আর এটা অলওয়েজ প্লাস হবে। এটা ফরম্যাটটা একবার একটা সূত্র মনে থাকলেই অন্য সূত্রগুলো মনে থেকে যায়। তো এই কয়টাই সূত্র আছে উৎপাদক বিশ্লেষণের জন্য কাজে লাগবে। আরো এক্সট্রা সূত্র কাজে লাগলে সেটা পরে ইউজ করব। তো চলো আমি কথা না বাড়িয়ে এবার কষে দেখি শুরু করছি। তো এখানে কোষে দেখি 13.1 আছে, সেটাই আগে করব। তো প্রথমে যে অঙ্কটা আছে, যে বক্সের অঙ্কটা, যে পি কিউ এর মান বের করতে বলেছে আর উৎপাদক বিশ্লেষণ করে মানগুলো বের করতে বলেছে প্রতিটা এর। তো প্রথমে এখানে বলে দিয়েছে একটাই ফরম্যাট, যে এক্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ এক্স প্লাস পি কিউ, এরকম আকারে তোমাকে মানে এই জিনিসটা এখানে দেওয়া আছে, আর এটাকে এই আকারে নিয়ে যেতে হবে, গুণ আকারে, মানে উৎপাদক বিশ্লেষণের আকারে নিয়ে যেতে হবে। আর ওখান থেকে পি আর কিউ এর মানটা এখানে বসাতে হবে, আর এই জিনিসটা এখানে বসাতে হবে। বুঝতে পেরেছো? চলো একটা একটা করে আমি করছি, তাহলে বুঝতে পারবে। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো এবার আমি যেটা অঙ্ক করব, প্রথম অঙ্কটা করব না, কারণ যে এটা করে দেওয়া আছে, আমি দ্বিতীয় থেকে শুরু করছি। তো এই পার্টটা আমি একটা ছক করে নিয়েছি, তোমরাও এইভাবে ছক করে নাও, এবং ছকটা করার পরে এই ছকের মধ্যে মানগুলো লিখবে। তো এরকম করে ছকটা তৈরি করে নাও, আর মানগুলো বের করব এই ছকের মধ্যে লিখবো। এবার মানগুলো বের করব আমরা নিচে, এই ছকের নিচে, এই ছকটা উপরে রেখে দিলে ছকটাতে মান বের করে করে লিখবো, এবং মানগুলো বের করব কোথায়, নিচের দিকে। তো চলো আমি অপর পৃষ্ঠায় যাচ্ছি, এবং যে উৎপাদক তোমার বীজগণিতিক রাশিমালাটি দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি। তো বীজগণিতিক রাশিমালাটি দেওয়া আছে কোনটা, প্রথমটা আমি 1 নম্বর নাম্বারিং করে দিচ্ছি 1 2 করে। প্রথম এটা তো কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 40x মাইনাস 129, এটার আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ মানে আমি মিডিল টার্ম ফ্যাক্টর, যেটা মধ্য সহগ বিশ্লেষণ বা মিডিল টার্ম বলে। তো মধ্য সহগ বিশ্লেষণ মানে মিডিলের যে এটা আছে, নাম্বারটা আছে বা সংখ্যাটা আছে, সেই সংখ্যাটাকে ভেঙে 2 ভাগে ভাগ করতে হবে, তারপরে ওটাকে তৈরি করতে হবে অঙ্কটাকে, তারপরে করতে হবে। তো এই ওরকম অঙ্ক তোমরা আগেও করেছো। তো চলো আমি এটাকে ভাঙার নিয়মটা শিখিয়ে দিচ্ছি। যে
এই যে 129 আছে, তোমাদের প্রথমে দেখতে হবে যে শেষের সহগ বা শেষের সংখ্যা আর প্রথমের যে সহগ কি কি আছে সেটা গুণ আকারে লিখতে হবে। তো এখানে প্রথমে এক্স এর সঙ্গে কি আছে, কিছু নেই, মানে এক আছে গুণ আকারে। এখানে এক্স এর সঙ্গে কিছু নেই, মানে এক আছে গুণ আকারে, তাহলে এক লিখলাম। আর গুণ এদিকে শেষের দিকে কত আছে, 129, তো 129 লিখলাম। প্লাস মাইনাস কিছু দেওয়ার দরকার নেই। এবার আমাকে এই দুটো সংখ্যা গুণ আকারে আরো ভাঙতে হবে, আর ভেঙে তারপরে যোগ বিয়োগ করে 40 তৈরি করতে হবে। তো 129কে ভাঙলে কত হবে সেটা দেখে নাও। তো আমি 129কে 3 দিয়ে ভাঙছি। 129কে আগে ভেঙে নিই। তো 3 দিয়ে ভাঙলে হবে 3 4 12, 3 3 9। আর ভাঙবে না, কারণ যে 43 বিজোড় সংখ্যা চলে এসছে। তাহলে 3 43 আর 1, তাহলে সমান সমান দিয়ে আমি কি লিখতে পারবো, 1 গুণিত 3 গুণিত 43, গুণ গুণ আকারে লিখলাম। এবার এই যে গুণ গুণ আকারে লিখলাম, আর একটা জিনিস, এটা সম্পূর্ণ রাপের কাজ, এটা অঙ্কের মধ্যে না, এটা মনে মনে করতে হয়। এখানে আমি একবার লিখে করছি, কারণ যে না হলে তোমরা বুঝতে পারবে না। এটা সম্পূর্ণ রাপের কাজ, এটা রাপে করবে, অঙ্কের মধ্যে করবে না। তো এবার আমাকে এই গুণগুণ আকারের গুলোকে পাশাপাশি অদল বদল করে বা যোগ বিয়োগ করে আমাকে 40 মিলাতে হবে। তো দেখো 3 একে 3 হচ্ছে, এই দুটো গুণ করলে 3 হচ্ছে, আর এখানে 43 আছে। এবার 43 থেকে 3 বিয়োগ দিলে কত হবে, 40 মিলছে। হ্যাঁ, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। তাহলে আমি কি করব, 43 মাইনাস 3 এখানে লিখতে পাবো 40-এর বদলে, কারণ যে 43কে 3 দিয়ে বিয়োগ করলে 40 আসে। তো আমি লিখতে পারবো 43 মাইনাস 3। আশা করি বুঝতে পেরে কিছু, না বুঝতে পারলে আরেকবার রিভাইন্ড করে দেখো। তো এখানে কি লিখবো, এক্স স্কোয়ার মাইনাস 40-এর বদলে কি লিখবো, 43 বিয়োগ 3। তা আমি এটা কিভাবে তৈরি করলাম, এই দিকের যে সংখ্যাটা সেটা, আর এক্স এর সঙ্গে যে গুণ আকারের সংখ্যা থাকবে সেটাকে গুণ আকারে লিখে এবার ওটিকে ভেঙে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ভেঙে আরো ছোট ছোট করে পার্ট করে গুণ আকারে লিখলাম, এবং সেটিকে গুণ গুণ করে আবার যোগ বিয়োগ করে আমি এই সংখ্যাটার সঙ্গে মেলাতে হবে। এটা মিলে গেছে 43 মাইনাস 3 এক্স মাইনাস 129। এবার এটাকে ভেঙে দাও, এক্স স্কোয়ার মাইনাস, এবার গুণ করে দাও 43 এক্স এ 43 এক্স, আর মাইনাস মাইনাসে প্লাস 3x, গুণ করে দিলাম, আর মাইনাস 129। এবার আমি কমন নিব, এটা আর এটা থেকে কমন নিব, x কমন নিলাম, তাহলে কি থাকবে, x মাইনাস 43, আর দ্বিতীয়টা থেকে কমন নিব 3, তাহলে x মাইনাস, এখানে 3 43-এ 129 হয়েছিল, তো এখানেও 43। এবার এরকম করার সময় দেখবে অটোমেটিকলি এই ব্র্যাকেটের যে সংখ্যাটা আর এই ব্র্যাকেটের যে সংখ্যাটা একই আসবে। যদি একই না আসে তাহলে তোমার উৎপাদকের বিশ্লেষণ ভুল গেছে, তো সেটাও মাথায় রাখতে হবে। এবার দেখো এটা আর এটা একই সংখ্যা চলে এসছে, তাহলে এই দুটোকে আমি কমন নিব, এটাকে আর এটাকে। তাহলে কি হবে, এক্স মাইনাস 43 কমন নিলাম, তাহলে থাকলো কত পড়ে, এখানে এক্স পড়ে থাকলো আর এখানে 3 পড়ে থাকলো। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট হয়ে গেছে। কিভাবে বুঝলাম, এই যে দেখো দুটো ব্র্যাকেটের মধ্যে থাকলো এবং গুণ আকারে থাকলো, এর মিডলে কোনো চিহ্ন নেই, মানে গুণ আকারে আছে, এটাকেই উৎপাদক বিশ্লেষণ বলে। তো এই যে এক্স মাইনাস 43 আর এক্স প্লাস 3, এটা ওই ছকের এইখানে লিখে দাও উৎপাদক বিশ্লেষণের এখানে, এক্স মাইনাস 43 আর এক্স প্লাস 3। এবার আমাকে পি আর কিউ এর মান দেখতে হবে। তো এখানে পি এর মান কত আছে, মাইনাস 43, যেহেতু ওখানে পি এর মান বইয়ে পি এর মান কি আকারে দেওয়া ছিল, প্লাস আকারে দেওয়া ছিল, আর এখানেও প্লাস আকারে দেওয়া ছিল। তো এখানে প্লাস থাকলে পি এর মান, আর এখানে আমাদের এখানে কত আছে, মাইনাস 43 আছে। তো পি সমান সমান কত লিখতে হবে, মাইনাস 43, এক্স এর সঙ্গে যে সংখ্যাটা থাকবে সেটা পি এর মান, আর এই এক্স এর সঙ্গে যেটা থাকবে সেটা কিউ এর মান। তো কিউ এর মান কত, প্লাস 3, তো শুধু 3 লিখলেই হবে, প্লাস 3 মানে শুধু 3। তো এই অঙ্কটা হয়ে গেল। এবার যে পরের অঙ্কটা আছে সেই পরের অঙ্কটা এখানে টুকে নিয়ে আগে। 2 নম্বর অঙ্কটা আছে কত, এম স্কোয়ার মাইনাস প্লাস 19m প্লাস 60, এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60। তো এটার আবার বের করবো আমরা, চলো শুরু করছি। এম স্কোয়ার প্লাস 19m প্লাস 60। তা ভালো কথা, আমাকে এখানে সাইড আছে আর এম এর সঙ্গে কি আছে, 1 আছে, তাহলে 1 গুণিত সাইড। এবার এটাকে ভাঙলে কত হবে, আগে সাইডকে ভেঙে নিই। তাহলে সাইডকে ভাঙলে হবে 2 30-এ 60, 2 15-ই 30, 3 5 15। তাহলে কত আসলো, 1 গুণিত 2 গুণিত 2 গুণিত
3 × 5, এটি দিয়ে আমাকে 19 বানাতে হবে। এই যে আছে 1 × 2 × 2 × 3 × 5, এগুলো দিয়ে 19 বানাতে হবে। তো দেখো 2 2 4 হচ্ছে, আর 4 3 কত 12, আর 12 আর 5 17, মিলছে না। তাহলে হবে 5 3 15, 5 আর 3 গুণ করলাম, কত আসলো 15 আসলো, ঠিক আছে। আর 2 2 4, 15 আর 4 19, মিলে যাচ্ছে। দেখো 2 2 4, 4 1 4 হলো, আর 5 3 15 হলো। এবার 15 আর 4 যদি যোগ করি তো 19 মিলে যাচ্ছে, তো মিলে গেল। এইভাবেই গুণ করে যোগ করে বিয়োগ করে তৈরি করতে হবে। তো 19 সমান সমান কত লিখতে পারবো, 15 + 4 m + 16। যেখানে 19 আছে ওর বদলে এটা লিখলাম, বাকি সবগুলো একই। এবার গুণ করে দাও, m², তাহলে 15m + 4m + 60 সমান সমান, এবার কমন নাও, প্রথমটা থেকে m কমন নাও, তাহলে m + 15, আর দ্বিতীয়টা থেকেও 4 কমন নাও, তাহলে m + 15। তাহলে m + 15 m + 15 একই সংখ্যা চলে এসছে, তাহলে কমন নাও, তাহলে m + 15, তাহলে এখানে থাকলো m + 4। তাহলে আমাদের মধ্যসহগ ও বিশ্লেষণ করে উৎপাদকের বিশ্লেষণ পেয়ে গেছি, যেটা হচ্ছে m + 15 আর m + 4। তো এটা এখানে ছকটাতে লিখে দিই, m + 4, সরি m + 15 প্রথমে, আর m + 4। তাহলে আমাদের পি আর কিউ এর মান কত, পি এর মান হচ্ছে 15, আর কিউ এর মান হচ্ছে 4। তাহলে এটাও কমপ্লিট হয়ে গেল। এবার পরেরটা, পরের অঙ্কটা আছে, দেখো যে x² - x - 6 আছে। তো চলো টুকে নিয়ে আগে, x² - x - 6 অপর পেজে করবো আমি। x² - x - 6, তো এখানে আমার কি কি আছে, 6 আছে, আর আগে দিকে 1 আছে। তো 6 আর 1 কে আমি, মানে 6 1 6 হচ্ছে, এই 6 কে ভেঙে আমাকে এখানে 1 বানাতে হবে। x এর সঙ্গে কি আছে, কিছু নাই, মানে 1 আছে, সেই 1 বানাতে হবে। তো 6 কে ভেঙে 1 বানাবো কিভাবে, দেখো 6 কে আমি কিভাবে ভাঙতে পারবো, 2 × 3 = 6 হয়। এবার 3 থেকে 2 বাদ দিলে 1 মিলে যাচ্ছে, তাহলে দেখো এটা এরকম হয়ে যাচ্ছে সিম্পলি ভাবে। 3 থেকে 2 যায় 1, তাহলে সমান সমান x² - 3 - 2, তাহলে 1 হলো x - 6, বাকি সবগুলো লিখে দিলাম। এবার গুণ আকারে লেখো, x² - 3x প্লাস 2x - 6, জাস্ট এটা গুণ করলাম x দিয়ে এটাকে, আর মাইনাস আছে তো মাইনাস দিয়ে দুটাকেই গুণ হবে, গুণ হয়ে বসলো। এবার প্রথমটা থেকে x কমন নাও, তাহলে থাকবে x - 3, আর দ্বিতীয়টা থেকে কমন নাও 2, তাহলে x - 3। তাহলে আমার কাছে চলে আসলো x - 3 x - 3, তো কমন নিয়ে নাও x - 3, আর একটা থাকলো x + 2 পড়ে থাকলো, x আর +2 পড়ে থাকলো, ওটা লিখে দিলাম। তাহলে আমার এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল, x - 3 আর x + 2। এই জিনিসটা এখানে লিখে দাও, x - 3 আর x + 2। তাহলে p এর মান কত, p এর মান হচ্ছে -3, আর q এর মান হচ্ছে 2। এটাও হয়ে গেল। এবার পরের অঙ্কটা যেটা বলছে a + b এর হোল স্কয়ার -4a + b আর -12। তো এই অঙ্কটা আগে টুকে নি, a + b এর হোল স্কয়ার -4a + b -12। তো অঙ্কটা এখানে টুকে নি, a + b এর হোল স্কয়ার -4a + b -12। তো এটাকে কিভাবে ভাঙবো, দেখো যে আমার এখানে a + b কে a ধরো একটাই, এটাকে যেমনি ওখানে x ছিল এর আগের অঙ্কগুলোতে, তো এখানে a + b আছে, তো ভয় খাওয়ার কিছু নেই। এখানে a + b কে a ধরো, বা যে কোনো একটা সংখ্যা ধরো, যেটা টোটালটা একটাই রাশি। তারপর 4 আছে, আর এর আগে দিকে 1 আছে, আর এখানে 12 আছে। তো আমাকে 12 আর 1 দিয়ে গুণ করলে কত হবে, 12 × 12, আর সেই 12 কে ভেঙে 4 মিলাতে হবে। তো কিভাবে মিলাবো, দেখো 12 কে যদি ভাঙি, যে 6 2 এ 12, 6 থেকে 2 যাই 4 মিলে যাচ্ছে, তাহলে 6 - 2 করবো, তাহলে 4 মিলে যাচ্ছে, 6 - 2। তাহলে কি লিখবো, যে a + b এর হোল স্কয়ার
মাইনাস 6 মাইনাস 2 a প্লাস বি মাইনাস 12। এবার আমি এটাকে ভেঙে দিব, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 6 দিয়ে এটাকে পুরোটাকে গুণ করব, 6 দিয়ে এটাকে পুরোটাকে মাইনাস 6 a প্লাস বি। এ প্লাস বি কে ভাঙবো না কিন্তু, ওটাকে একই সঙ্গে রাখবো, ঠিক আছে। এরপরে মাইনাস মাইনাসে প্লাস 2, আর 2 দিয়ে এটাকে গুণ করলে কত হবে, a প্লাস বি মাইনাস 12। এবার এখান থেকে কমন নাও, এটা আর এটা থেকে a প্লাস বি কমন নাও, তাহলে কি থাকবে, এখানে থাকবে তাহলে a প্লাস বি, আর এখানে পড়ে থাকলো মাইনাস 6, ওই একই সঙ্গে লিখতে হবে, হলো। আর এখান থেকে কমন নাও, 2 কমন নাও, প্লাস 2, তাহলে এখানে পড়ে থাকবে a প্লাস বি, আর এখানে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে 2 6 2 12 6। কমন কিভাবে নিতে হয় সেটা জানো তো, 2 এখানে কমন নিলাম মানে 2 দিয়ে এটাকে ভাগ হবে, এটাকেও ভাগ হবে, এটাকেও ভাগ হবে, তো এটাকে ভাগ হলে এটা পড়ে থাকলো, আর 2 দিয়ে এটাকে ভাগ হলে 6 পড়ে থাকলো। আশা করি এর আগের অঙ্কগুলোতে তোমরা কমন নেওয়া শিখে গেছো বা জানো। এর আগেও অনেকবার উৎপাদক বিশ্লেষণ হয়েছে, ক্লাস 7-এও অনেক উৎপাদক বিশ্লেষণ ছিল, তো সেখান থেকে জানো। তো এবার দেখো a প্লাস বি মাইনাস 6, a প্লাস বি মাইনাস 6 দুটোই মিলে গেছে, তো আমরা এই দুটোকে কমন নিব। এবার a প্লাস বি মাইনাস 6 কমন নিলাম, পরে থাকলো কি a প্লাস বি আর প্লাস 2, তাহলে এটা লিখে দাও a প্লাস বি প্লাস 2। তাহলে আমার কাছে কি আসলো, a প্লাস বি মাইনাস 6, a প্লাস বি প্লাস 2। তাহলে এটা তুমি এবার ওই ছকে লিখে দাও যে a প্লাস বি মাইনাস 6 আর a প্লাস বি প্লাস 2। তো এবার যেহেতু a প্লাস বি এটা অঙ্কটা ছিল, আর তাহলে a প্লাস বিটা হচ্ছে এক্স, আর এটা 6 মাইনাস 6টা হচ্ছে পি এর মান, তাহলে পি সমান মাইনাস 6, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে প্লাস 2, প্লাস 2 হচ্ছে কিউ এর মান। বুঝতে পারলে? চলো এবার পরের অঙ্কটা করা যাক। তো পরের অঙ্কটা বলছে যে এক্স প্লাস ওয়াই, সরি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তো এখানে একটু কেরামতি দেখিয়েছে, ঠিক আছে। আমি আগে অঙ্কটা টুকে নিই, যে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2। তো এই অঙ্কটা করতে হবে। সরি, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস 2, এটাকে ভাঙতে হবে, তাই তো। তো এখানে দেখো সিম্পল ভাবে, এখানে আমার এক্স মাইনাস ওয়াই আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই আছে, আর সেপারেট আছে। তো আমাকে প্রথমেই যে কাজটা করতে হবে, এখান থেকে মাইনাস কমন নিয়ে এখানকার যে রাশি আছে এখানেও সেম রাশি আনতে হবে, এটাই হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। তাহলে করতে হবে কি, এক্স মাইনাস ওয়াই তাহলে হোল স্কয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে হবে এক্স, মাইনাস হয়ে যাবে ওয়াই মাইনাস 2। এটা সাজানো ছিল না, এবার সাজিয়ে নিলাম। দেখো এক্স মাইনাস ওয়াই মিলে গেছে, হয়ে গেছে। এবার আমাকে মিলাতে হবে কি, এখানে 1 আছে আর এখানে 2 আছে, তো 2 1 2 হলো, আর এই 2 কে ভেঙে আমাকে 1 আনতে হবে। তো 2 কে ভেঙে 1 কিভাবে আনবো, 2 গুণিত 1 আছে, 2 1 2, তাহলে 2 থেকে 1 যদি বিয়োগ দিই তাহলে 1 চলে আসবে, 2 1 2, 2 1 2 1 হয়ে গেল। তো এটাকে ভাঙো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2 কে ভাঙলাম কি 2 মাইনাস 1 এক্স মাইনাস ওয়াই মাইনাস 2 সমান এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 2 দিয়ে গুণ করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 2। জাস্ট এক্স মাইনাস ওয়াই কে কিন্তু ভাঙবে না, ভাঙলাম কোনটাকে, এই দুটাকে গুণ করে। একবার এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে 2 গুণ করলাম, এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে 1 গুণ করলাম, আবার যেহেতু এখানে মাইনাস আছে এই মাইনাসটা দিয়েও 2 বার গুণ হবে, এটা মাইনাস প্লাসে মাইনাস হলো, আর মাইনাস মাইনাসে প্লাস হলো, ঠিক আছে। এবার চলো তাহলে এবার কমন নিব, তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়াই, এখান থেকে এক্স মাইনাস ওয়াই কমন নিই, তাহলে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। এখানে কি পড়ে থাকলো, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কমন নিয়েছি, তো এখানে দুটা এক্স মাইনাস ওয়াই ছিল, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই গণিত এক্স মাইনাস ওয়াই।
এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস ওয়াই গুণিত এক্স মাইনাস ওয়াই। তো এখানে দুটো আছে, তো দুটার মধ্যে আমি একটা কমন নিয়ে নিয়েছি, তো কি পড়ে থাকবে, একটা কমে পড়ে থাকবে, এক্স মাইনাস ওয়াই পড়ে থাকলো। আর এখানকার এক্স মাইনাস ওয়াইটা নিয়ে নিয়েছি, তাহলে এখানে -2 পড়ে থাকলো, প্লাস এখান থেকে আমি এক কমন নেব, কিছুই কমন নেব না, তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস ওয়াই আর -2। এবার দেখো এখানে এক্স মাইনাস ওয়াই -2, এখানে এক্স মাইনাস ওয়াই -2 মিলে গেছে, তাহলে এই দুটোকে কমন নিব, এক্স মাইনাস ওয়াই -2, আর এখানে তাহলে কি পড়ে থাকলো এক্স মাইনাস ওয়াই আর এখানে +1। ঠিক আছে, তাহলে এই যে পার্টটা আমি লিখে দিচ্ছি ওইখানে, এক্স মাইনাস ওয়াই -2 আর এক্স মাইনাস ওয়াই +1। তাহলে আমার এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে -2, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে +1। ঠিক আছে, তাহলে আমাদের এই ছকের অঙ্কগুলো কিন্তু হয়ে গেল, ছকের অঙ্কগুলো হয়ে গেল। এবার চলো আমি কয়েকটা আজকে এবার 2 এর অঙ্কগুলো শুরু করছি, চলো শুরু করা যাক। এবার আমরা 2 এর অঙ্কটি করব, 2 এর যে অঙ্কটি আছে সেই অঙ্কটি করব। তো 2 এর প্রথম যে অঙ্কটা আছে দেখো, উৎপাদক বিশ্লেষণ আছে, এন্ড এই অঙ্কটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে আমরা ভাঙবো এবং অঙ্কটা করব। তো চলো আমি করছি, দেখো। তো 2 এর 1 নাম্বার অঙ্কটা কি বলছে, টুকে ফেলো যে a প্লাস বি তার হোল স্কোয়ার -5a প্লাস বি -6। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য আমরা এইভাবে ডাইরেক্ট করতে পারি, কিন্তু আমরা এই অঙ্কটা ডাইরেক্ট করব না, a প্লাস বি কে একটা অন্য কোনো রাশি দিয়ে রিপ্লেস করে দেবো, আর তারপরে অঙ্কটা করব, যাতে আমাদের সুবিধা হয়, আমাদের সুবিধার জন্য এই জিনিসটা আমরা করব। অতএব প্রথমেই যেটা করব, যে ধরি a প্লাস বি ইকুয়াল টু m ধরে নেব। এবার আমরা m দিয়ে রিপ্লেস করে দেবো রাশিটাকে, a প্লাস বি এর জায়গায় যেখানে যেখানে a প্লাস বি আছে সেখানে সেখানে m বসিয়ে দেবো, 5m -6। ঠিক আছে, এরপরে আমরা এবার এটাকে মিডিল টার্ম করব, এই রাশিটাকে মিডিল টার্ম করব। তাহলে আমাদের 6 আছে, 6 মানে কি 6 গুণিত 1 লিখতে পারবো, তো 6 একে 6, আর 6 থেকে 1 বিয়োগ দিলে 5 হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা এটাকে ভাঙবো, তো m স্কোয়ার -6 -1 মাইনাস m, এখানে একটা m হবে, আর -6। এবার এটাকে ভেঙে দাও, তাহলে হবে m স্কোয়ার -6m মাইনাস মাইনাসে প্লাস m, এক আর m গুণ করলে শুধু m লিখলেই চলবে, এক না লিখলেও চলে, আর -6। এবার এখান থেকে m কমন নাও, তাহলে কি হবে m -6, আর এখান থেকে 1 কমন নাও, তাহলে কি হবে m -6। যেহেতু m -6 মিলে যাচ্ছে, তাই জন্য 1 কমন নিলাম। এবার দেখো এখান থেকে m -6 লিখলাম, আর এখানে লিখলাম m +1। তাহলে আমাদের m -6 একই ছিল, তাই জন্য কমন নিলাম, আর এখানে পড়ে থাকলো m+1 লিখে দিলাম, তাহলে আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করবো, ওই যে a প্লাস বি এর মান m বসিয়েছিলাম, তো আমরা এখানে ওই m এর মানটা পুট করে দেবো। তো m সমান a প্লাস বি বসিয়ে পাই এই কথাটা লিখে দাও। তাহলে কি হবে, যে এখানে যদি বসাই, অতএব কি হবে, m এর মান যদি a প্লাস বি বসাই, তো a প্লাস বি -6 আর a প্লাস বি +1, m এর জায়গায় a প্লাস বি বসিয়ে দিলাম জাস্ট। তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপরে চলো 2 নম্বর অঙ্কটা করছি। তো 2 নম্বর অঙ্কটা কি বলছে, দেখে দেখে টুকে নাও আগে, যে x স্কোয়ার -2x তার হোল স্কোয়ার +5x স্কোয়ার -2x -36, তাই তো। তো এই অঙ্কটাকে ভাঙলে কি হবে, তো এটাকেও এই একইভাবে আগের নিয়ম অনুযায়ী আমরা আগে ধরে নিব। তো এখানে দেখো x স্কোয়ার -2x, x স্কোয়ার -2x আছে, যে কমন রাশিটা থাকবে সেইটাকে ধরতে হবে। তো x স্কোয়ার -2x কে ধরে নাও, এখানেও m ধরে নিলাম, তাহলে কি আসবে রাশিটা, এবার m, এটার বদলে তাহলে m বসাবো, তাহলে m স্কোয়ার +5m -36। এবার আমাকে 5 মিলাতে হবে, কার কার সঙ্গে গুণ আকারে 36 আর 1 আছে,
যে 36কে ভেঙে আমাকে 5 মিলাতে হবে। কিভাবে দেখো, 9 4-এ 36 মিলে যাচ্ছে, তো 9 থেকে 4 যায় 5, 9 মাইনাস 4, তাহলে 5 মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার করে নিচ্ছি এম স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 এম মাইনাস 36। এবার এটাকে ভেঙে দাও, তাহলে এম স্কোয়ার প্লাস 9m, সরি মাইনাস প্লাস 9m, এবার প্লাস মাইনাসে মাইনাস 4m মাইনাস 36। এবার এখান থেকে m কমন যদি নিই তাহলে কি হবে m প্লাস 9, আর এখান থেকে 4 কমন নিলে হবে m প্লাস 9। তাহলে আমাদের দুটো চলে আসছে m প্লাস 9, m প্লাস 9, তাহলে আমরা m প্লাস 9 কমন নিয়ে নেব। তো সমান m প্লাস 9, তাহলে আর এদিকে কি পড়ে থাকলো, এদিকে পড়ে থাকলো m আর মাইনাস 4, তাহলে m মাইনাস 4 এটা লিখে দেবো m মাইনাস 4। এবার আমরা ওই যে মানটা m এর মানটা ধরেছিলাম সেই m এর মানটা এখানে পুট করে দেবো। অতএব m সমান সমান কত ধরেছিলাম দেখে নিই একবার, এক্স স্কোয়ার মাইনাস 2x। তো এক্স স্কোয়ার মাইনাস 2x বসিয়ে পাই, তো এই মানটা বসিয়ে পাই, তাহলে এই মানটা এবার এখানে বসিয়ে দিই। তাহলে m এর মান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। তাহলে আমাদের এই যে মানটা আসলো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো এখানে আরেকবার চেক করে নিতে হয় যে এই দুটোকে আবার ভাঙা যাবে কিনা, যদি ভাঙা যায় তাহলে ভাঙতে হবে। যেমন এখানে 9 আছে, তো 3 3-এ 9, আর 9কে তো আর কোনোভাবে ভাঙা যাবে না, 3 প্লাস 3 6 হয়ে যাচ্ছে, 2 মিলছে না, আর 3 3-এ 9 মানে হচ্ছে 9কে 9 8 হচ্ছে, মিলছে না, তাহলে ভাঙা যাবে না। আর এটাকেও দেখে নিতে হবে, 4 আছে, তো 2 2-এ 4, তো 2 আর 2 যোগ করলে 0 হয়, 4 হয়, আর 2 আর 2 বিয়োগ করলে 0 হয়, তো এটাও মিলছে না। 4 1-কে 4, 4 থেকে 1 বিয়োগ দিলে 3 হয়, আর 4 থেকে 1 যোগ করলে 5 হয়, মিলছে না, তার মানে আর ভাঙা যাবে না, তাহলে এটাই উত্তর। আর যদি ভাঙা যেত কোনো কারণে, এইগুলোকে গুণ করে বা ভেঙে যদি মিডিলের সংখ্যাটা আসতো, ভাঙা যেত, তাহলে তোমাকে আরেকটা স্টেপ করে যেতে হতো। তো আজকের মতো এখানেই এই 2 নাম্বার অঙ্ক থেকে আমরা আজকের এই পার্টের ভিডিওগুলো বন্ধ করলাম। পরের অঙ্কতে আবার যতগুলো পারবো করব, যেহেতু ভিডিও বেশি লেন্দি হয়ে যায় তাই জন্য আমি সবগুলো অঙ্ক একটা এই ভিডিওতে করি না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করতে পারো। আমাদের চ্যানেলের সঙ্গে এইভাবেই যুক্ত থাকো। চলো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।